আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমি আব্দুল মান্নান তোমাদের জন্য মৌলিক গেইটের প্রথম ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। মৌলিক গেইটের যে তিনটা প্রকার আছে, অ্যান্ড গেইট, অর গেইট, নট গেইট, এই তিনটা প্রকারের অ্যান্ড গেইটটা শুরুতে শিখাবো। ক্লাসে তোমাদের মৌলিক গেইট কি, যৌগিক গেইট কি এবং কি প্রত্যেক গেইটের ক্লাসিফিকেশনটা দিয়েছি। এখন এখান থেকে শুরুতেই মৌলিক গেইটের অ্যান্ড গেইটটা শুরু করব। তো মৌলিক গেইটের এন্ড গেটটা যে আছে, এন্ড গেট, অর গেট আর নট গেট, এই তিনটা গেটের এন্ড গেট কি? এন্ড এন্ড হচ্ছে এরকম এ এন ডি। তো এই এন্ড গেট কি? এই এন্ড গেটের সংখ্যাটা হচ্ছে এরকম যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে, কোনো একটা ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুইটা ইনপুট বা দুইয়ের অধিক ইনপুট অর্থাৎ দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুট গুলোর যুক্তিক গুণের সমান হয়, তাকে অ্যান্ড গেট বলে। তো অ্যান্ড গেটের সংজ্ঞাটা এখানে লিখবা যে জাস্ট এই অ্যান্ড গেট লেখা কলম দিয়ে তোমরা লেখা নিবা যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুট গুলোর যুক্তিক গুণের সমান হয়, তাকে অ্যান্ড গেট বলে। তারপরে অ্যান্ড গেট যা আছে, সেই অ্যান্ড গেটের দুইটা ইনপুট, একটা এ আর একটা বি যদি হয় আর এদের আউটপুট যদি অই হয় তাহলে একটা সত্যক সারণী হবে। তো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি যে অ্যান্ড গেটের দুটি ইনপুট এ ও বি এবং আউটপুট অই হলে সত্যক সারণী আঁকাবো। সত্যক সারণী অঙ্কন করার পদ্ধতি শিখাই দিছিলাম সত্যক সারণীর ক্লাসটাতে, যে যে কয়েকটা চলক থাকবে দুইয়ের উপরে সেই চলকের মানটা দেব। যেমন এখানে চলক আছে এ আর বি, আউটপুটটা কি অই, তাহলে এই এ আর বি দুইটা চলক, তাহলে দুইয়ের উপরে দুই দেব, কত হয়? 4, ধাপ হবে 4টা। তখন আমার এখানে লিখতে হচ্ছে, এটা হচ্ছে চলক লেখার জন্য আর 4টা ধাপ লিখে রাখবো। তো এখানে এটা হচ্ছে কি ইনপুট আর বিটা হচ্ছে ইনপুট আর ওইটা হচ্ছে কি আউটপুট। তাহলে এটা এ বি আর এটা হচ্ছে ওই, এইটুকুকে কি বলা হয়? ইনপুট, আর এইটুকুকে বলা হয় হচ্ছে আউটপুট। তাহলে এটাকে ইনপুট আর ওটাকে আউটপুট বলা হয়। তো ইনপুট আর আউটপুটের মানগুলা কিভাবে বসাবো? এখানে মান বসানোর জন্য প্রথম দুইটাতে 0 দিতে বলছিলাম, তারপর হচ্ছে 0 অন, অন 0, অন অন। তো আমি যদি এরকম ভাবে না লিখে প্রথম দুইটা 0 পরের দুইটা অন, তারপরেরটাতে 0 অন 0 অন এরকম ভাবে লিখি তাও হবে। তো আউটপুটটা আমরা কিভাবে বের করব? এটা সংজ্ঞায়িত আছে যে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুট গুলোর যুক্তিক গুণের সমান হয়। তাহলে গুণের সমান যদি হয় আউটপুট, তাহলে এই দুটাকে গুণ করলে কি পাই? 0। এই দুটাকে গুণ করলে 0, এই দুটাকে গুণ করলে 0, এই দুটাকে গুণ করলে 1। তাহলে এই সত্যক সারণী, এই দুটা ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। এখন দেখা যাচ্ছে যে এই যে আউটপুটটা আছে, এই আউটপুটের তো একটা সমীকরণ বের করা যায়। এই সমীকরণটা বের করব। দেখো, আউটপুটের সমীকরণ বের করার একটা পদ্ধতি আছে, এটা আগে তোমাদেরকে শিখিয়ে দিই। যে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি ওই হয়, এইখানে মনে করো তিনটা আছে, 0 অন 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 0 এরকম একটা মান আছে। তো এইখানে এসে মনে করো একটাতে আছে হচ্ছে অন, এটাতে 0 আছে, এটাতে 1 এরকম আছে। তো এইটার আউটপুট আছে কি অয়। এই আউটপুট অয় এর সমীকরণ বের করব কিভাবে? আমরা এইটার ক্ষেত্রে লিখবো অয় ইকুয়াল টু, দেখবো এখানে অন আছে কোনটাতে কোনটাতে, অন আছে কোন কোন জায়গায় আউটপুটে, এইখানে আর এইখানে।
এই দুইটার বাম দিকে আমরা তাকাইতে পারবো। বাম দিকে তাকাবো, এইখানে এর দাতে মান আছে কি 0, তাহলে এ বারকে নেব। আর বির দাতে মান আছে কি 1, তাহলে শুধু বি কেই নেব। নিয়মটা হচ্ছে যেটাতে 1 আছে ওইটার বাম দিকে যে চলক দুইটা আছে এইটাতে কি আছে 0 আছে, তাহলে এটার বার নেব। আর যদি এটাতে 1 থাকে তাহলে ওটাই নেব। আর তারপরে যদি আরেকটা ধাপে যাইতে চাই তাহলে মাঝখানে প্লাস দেব। প্লাস দেওয়ার পরে এখানে তো 0, এটা হিসেব নেই। আবার দেখছি এখানে 1 আছে, এইটার বাম দিকে তাকায় দেখছি এর ডাতে কি আছে 1, তাহলে এ হবে। আর বির ডাতে কি আছে 0, তাহলে বি বার হবে। এইরকম ভাবে আমাদের আউটপুট বের করতে হয়। সাপোজ যদি এরকম একটা সত্যক সারণী থাকতো যে এটা এ, এটা বি আর এটা ওয়াই, তো এখানে 0 আছে 1 আছে, তো এখানে 1 আছে 0 আছে 1 1 আছে এরকম আছে। তো এইটার ক্ষেত্রে এসে এখানে 0 এখানে 0 এখানে 1, তাহলে আমরা দেখব এটাতে 0 অন কি আছে, অন নেই। অন যদি থাকে তাহলে আমি বাম দিকে দেখে যেটা আছে সেটা নেব। এটাতে 0 আছে, বাম দিকে তাকাবো, তাকে দেখবো যে ওখানে কিছু কি কি আছে সেটার উপর বেসিস করে হচ্ছে আমরা মান নেব। কিন্তু অন যদি না থাকে তাহলে ওটার কোনো হিসাব নেই। অন আছে কোনটাতে, এটাতে। এটার বাম দিকে তাকায় দেখছি এর ডাতে 1 বির ডাতে 1, তাহলে ও ইকুয়াল টু একটা এ হবে আর একটা বি হবে। এরকম ভাবে মান বের করতে হয়। তাহলে আমরা এই যে এন্ড গেটের আউটপুটের সমীকরণ পাচ্ছি, এই এন্ড গেটের আউটপুটের সমীকরণটা কি হবে? যে সত্যক সারণী থেকে এন্ড গেটের আউটপুটের সমীকরণ পাই, কি পাবো? এটাতে তিনটাতেই 0 আছে আর একটাতে কি আছে 1, তাহলে 1 যদি হয় তাহলে ওই সমান আমরা কি লিখবো? এটাতে 1 আছে এটাতে 1 আছে, তাহলে এ আর বি দুইটা গুণন। তাহলে দেখা যাচ্ছে যে আউটপুটের সমীকরণ কিন্তু অলরেডি y ইকুয়াল টু এ বি, অর্থাৎ যেটা আউটপুট সেটা হচ্ছে ইনপুট দুইটার গুণ। এটাকে বলা হয় হচ্ছে এন্ড গেটের সমীকরণ। তাহলে এটা এন্ড গেটের সমীকরণ হলে এন্ড গেটটা এই চিত্র দেখে বুঝবো যে যদি দেখি যে সত্যক সারণীটা এরকম আছে যে ইনপুট গুলা সব গুণ হয়ে আউটপুট পাওয়া যাচ্ছে, তাহলে সেই সত্যক সারণীটা হচ্ছে এন্ড গেটের। আবার যদি দেখি যে যে কোনো একটা সমীকরণের বাম পাশে যেটা থাকে সেটা তো হচ্ছে আউটপুট, আর ডান পাশে যেগুলা সেগুলাকে বলা হয় হচ্ছে ইনপুট। তো সেই ক্ষেত্রে যদি ডান পাশে যে মানগুলা আছে সবগুলা যদি গুণ আকারে থাকে তাহলে সেটা হচ্ছে কি এন্ড গেটের সমীকরণ। আমরা এন্ড গেটের প্রতীকটা চিনবো। এন্ড গেটের প্রতীকটা কি রকম? এন্ড গেটের প্রতীক হচ্ছে ডির মতো, এরকম ভাবে দেব। দেওয়ার পরে এটা যদি দুইটা চলক হয়, একটা যদি এ হয় একটা যদি বি হয়, এই পাশে অ ইকুয়াল টু কি হবে এ বি, অর্থাৎ এই যে ইনপুট গুলা থাকবে সেগুলাকে ও গুণ করবে। যদি এরকম থাকে যে একটা এ আছে একটা বি আছে একটা সি আছে, একটা এ একটা বি একটা সি, তাহলে এই ক্ষেত্রে ও ইকুয়াল টু এ বি সি, অর্থাৎ সবগুলা গুণ অবস্থায় থাকবে। তো আমরা যদি এই সত্যক সারণী দেখি এটা কি এন্ড গেটের সত্যক সারণী। আমরা যদি y ইকুয়াল টু এ বি বা y ইকুয়াল টু এ বি সি এরকম সমীকরণ দেখি যে আউটপুট গুলা সব গুণ আকারে আছে, তাহলে সেটা এন্ড গেটের সমীকরণ। আমরা যদি এরকম দুইয়ের মতো চিত্র দেখি, এই চিত্রটাকে বলা হবে এন্ড গেটের প্রতীক। তাহলে এন্ড গেটের প্রতীকটা হচ্ছে ডির মতো, আর ওর কাজটা হচ্ছে কি যে ইনপুট গুলা থাকবে সবাইকে গুণ করবে। গেটের সুইচ সার্কিটটা কি রকম হয়? তো এন্ড গেটের যে সুইচ সার্কিটটা থাকবে সেই সুইচ সার্কিটটা এরকম হবে যে দুইটা সুইচ থাকবে। তো দুইটা সুইচের যে কোনো একটা সুইচ যদি অন করি তাহলে বাতিটা জ্বলে কি জ্বলে না, কি দুইটা সুইচই অন অফ করলে বাতি জ্বলবে কি জ্বলবে না, এরকম যে একটা সুইচের যে একটা সার্কিট আছে সেই সুইচ সার্কিটটা চিনবো। দেখো এইরকম একটা এ একটা বি সুইচ,
এখানে আছে ব্যাটারি, এখানে আছে লাইট। তো এই যে লাইটটা আছে, তো এইখানে যদি দুটি সুইচই অফ রাখি তাহলে তো আমাদের এই ব্যাটারির সাথে সংযোগ পাচ্ছে না, তাহলে বাতিটা জ্বলবে না। তাহলে দুটি সুইচ অফ হলে বাতি জ্বলে না। যদি এ সুইচটা অন করি, সাপোজ এ সুইচটা অন করলাম, বি সুইচটা অফ রাখলাম, তাও তো সংযোগ পাচ্ছে না, বাতি জ্বলে না, জিরো। আবার দেখা যাচ্ছে যে এ সুইচ অফ করে বি সুইচ যদি অন করি, তাও তো সংযোগ পায় না ব্যাটারির সাথে, তাহলে তো বাতি জ্বলবে না। কেবলমাত্র দুটি সুইচ অন করলে বাতিটা জ্বলে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে সুইচ চালানোর পদ্ধতি, সবগুলা ইনপুটই যখন অন হয় তখন আউটপুটটা কি হয়? অন হয়। তাছাড়া যে কোনো একটা ইনপুটের মান জিরো হলে আউটপুট জিরো হচ্ছে। তো আমরা যদি এরকম একটা সুইচ সার্কিট দেখি যে সুইচ সার্কিটে দুটি বা তিনটি সুইচ আছে, যেখান থেকে দেখা যাচ্ছে যে সবগুলা সুইচ অন করলে বাতি জ্বলে, তাছাড়া বাতি জ্বলে না, তাহলে বুঝতে হবে এই সুইচ সার্কিটটাই হচ্ছে এন্ড গেটের সুইচ সার্কিট। তাহলে আমরা এন্ড গেটকে কিভাবে শনাক্ত করব? এন্ড গেটকে শনাক্ত করব এই সত্যক সারণীর সাহায্যে, আর এটি এন্ড গেটের প্রতীকের সাহায্যে, আর এই এন্ড গেটের সুইচ সার্কিটের সাহায্যে। আমরা যখন বোর্ড পরীক্ষায় এরকম একটা প্রশ্ন দেখব, যদি চিত্রে দেখি যে এন্ড গেট সম্পর্কে এরকম একটা চিত্র দিয়ে রাখছে আর বলছে যে উদ্দীপকের চিত্র 1 বা চিত্র 2 কোন গেটকে সমর্থন করে, তখন আমরা লিখবো যে উদ্দীপকের চিত্র 1 বা 2 এন্ড গেটকে সমর্থন করে। তারপর লিখবো হচ্ছে এন্ড গেটের সংজ্ঞা, যে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি আউটপুট পাওয়া যায় এবং আউটপুট ইনপুটগুলোর যুক্তি গুণের সমান হয় তাকে এন্ড গেট বলে। তারপর লিখবো হচ্ছে এন্ড গেটের দুটি ইনপুট এ ও বি এবং আউটপুট অয় হলে সত্যক সারণী। তখন এই সত্যক সারণীটা অঙ্কন করব। তারপর লিখবো হচ্ছে সত্যক সারণী থেকে পাই এন্ড গেটের আউটপুটের সমীকরণ। এইখানে ওই যে সমীকরণ বের করার যে পদ্ধতি আছে সেটা তো শিখিয়ে দিলাম, তাহলে ওই পদ্ধতিতে সমীকরণটা বের করবা। তারপর হচ্ছে লিখবা হচ্ছে যে এন্ড গেটের সুইচ সার্কিট, যে যে সার্কিটে দুটি সুইচ এ ও বি এর যে কোনো একটি সুইচ অফ করলে বাতিটি জ্বলবে না, কেবলমাত্র দুটি সুইচ অন করলে বাতিটি জ্বলবে। তারপর হচ্ছে এই সুইচ সার্কিটটি অঙ্কন করে দিবে। এতটুকু ব্যাখ্যা করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এখানে তাহলে তোমরা শিখেই রাখবা হচ্ছে এই সত্যক সারণীটা, আর এই এন্ড গেটের এই এন্ড গেটের প্রতীকটা, আর হচ্ছে এই এন্ড গেটের সুইচ সার্কিটটা। আশা করি এন্ড গেট সম্পর্কে তোমরা সবাই বুঝতে পারছো। কতটুকু বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।